যেই মানুষগুলো গায়ে হলুদ অনুষ্ঠানে চলে যাচ্ছে, হলুদ শাড়ি পরে, দেখেন এদের পর্দার বালাই শেষ। রাসূল বলেছেন, ইয়া আলী লা তাত্তাবিন নাজরাতান নাজরা ফাইন্নাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। কোন বেকানা নারীর প্রতি তোমার দৃষ্টি পড়ে, সঙ্গে সঙ্গে দৃষ্টি নিচে নাও। যদি দ্বিতীয়বার তাকাও, এটা শয়তানের দৃষ্টি হবে। কত বড় কথা বলেছেন পর্দার সম্পর্কে। যুবকদের আল্লাহর নবী বললেন, ইয়া মাশারাল যুব সমাজ, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আসনাবিয়াতিন আন শাহওয়াতিন সুব্বা ফি আইনিহি লিআন্নাকা ইয়াউমাল কিয়ামা। যে যুবক বেগানা নারীর প্রতি তাকায় কুদৃষ্টিতে, কিয়ামতের দিন সেই যুবকের চোখে গলন্ত শিখা ঢেলে দিয়ে চোখ বন্ধ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। এত বড় কথা হাদিসে বলছে, আর আপনি পর্দার বিলীন করে বেহায়া করে গায়ে হলুদ অনুষ্ঠান করছেন। লজ্জা করার দরকার, ঠিক কিনা বলেন? এগুলো শোনার পরে আমার মনে হয় না কোনো মা বোন এগুলো করতে পারে। সম্মানিত হাজিরিন, আপনার সতীত্ব আপনাকে রক্ষা করতে হবে। পর্দার ব্যাপারে আল্লাহ নবীর মা বোনদের 4টা আমলের কথা বলেছে। 4টা আমল। কয়টা আমল? 4টা। মুখ কাটতে ফোটান তো সবাই। কয়টা আমল? মা বোনদের আমল কয়টা? 4টা আমলের বিনিময়ে 8টা জান্নাতের দরজা খোলা হবে। সুবহানাল্লাহ বলেন। কি দারুণ কথা আল্লাহ রাসূল বলেছেন। 4টা আমলের বিনিময়ে 8টা জান্নাতের দরজা খুলবে, আর বলেছে তুমি যে ইচ্ছা যে দরজাতে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। যারা গায়ে হলুদ অনুষ্ঠান দেয় তাদের জন্য এক দরজা খোলা থাকবে, থাকবে না? থাকবে একটা জাহান্নামের। বলেন, জাহান্নামের একটা খোলা থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারী যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, ও হাসানাত ফারদাহা, নারী যদি পর্দা মোতাবেক চলে, ও সাওমাত শাহরাহা, আর নারী যদি মাহে রমজানের রোজা রক্ষা করে চলে এবং স্বামীর আনুগত্য মেনে চলে, রাসূল বললেন এই 4টা আমলের বিনিময়ে কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। নামাজের রোজ করার দরকার নাই। অসংখ্য মা বোনের নামাজ ধরেছে, রোজা রোজ করার দরকার নাই। অসংখ্য মা বোনেরা রোজাও আদায় করে, ঠিক কিনা বলেন? যত নফল রোজা আছে এরাও তাও মিস করে না, কিন্তু মাথার উপরে কাপড় রাখা যে ফরজ এটা তারা মানে না, ঠিক কিনা বলেন? এই পর্দার কারণে আমার মা বোন যারা এসেছেন, পর্দা না করে যে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষকে দেখাবে, রাস্তা দিয়ে ঘুরবে, মানুষের দৃষ্টি পড়বে, মনে রেখো জাহান্নামের আগুনে না জ্বলে সেই অঙ্গগুলো জান্নাতে যাবে না। 4 নম্বর, স্বামীর আনুগত্য করে চলা। রাসূল বলেছেন, মেরাজের রাত্রি থেকে এসে বলেছেন, ও নারীরা তোমরা বেশি বেশি করে দান করো। মেরাজের রাত্রে আমি না মা বোনদেরকে আমি দেখেছি জাহান্নামে যাওয়ার একটা কারণে, সবচেয়ে বেশি একটা কারণে মা নারীরা জাহান্নামে যাবে। যারা এসেছেন বাবাজিরা, চাচিমাদেরকে এটা জানিয়ে দিবেন। মা বোন যারা এসেছেন শুনে রাখেন, একটা কারণে মেয়েরা ম্যাক্সিমাম 95% মেয়ে আল্লাহর জাহান্নামে যাবে। রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহির হাদিসের মধ্যে রয়েছে। সেটা হলো 10 বছর দাম্পত্য জীবন যদি সংসার করে, 9 বছর 9 মাস 9 বছর 11 মাস 29 দিন যদি সুখ পায়, একদিন যদি সুখ না হয়, ওই মেয়েগুলো বলে, আরে এত জীবন পার করলাম, আমার মতো মেয়ে দেখে তোমার সংসার করে আমি খাইলাম, ঠিক কিনা? এতদিন সংসার করলাম, আমার মতো মেয়ে দেখে তোমার আমি ঘর করে খাইলাম, নইলে এই যে পাটা আগে ওঠে, ঠিক কিনা বলেন? এইটা বলে, এইটা দিয়ে থে বলে, এটা বলতে বলে কি বলে না বলে। আমার মনে আল্লাহ ওই সময় স্বামী বেচারার অন্তরটা যে খান খান হয়ে যায়। কি জন্য জানেন? এই মেয়েদের মুখে হাসি ফোটাবার জন্য অসংখ্য স্বামী গাড়ির নিচে চাপা পড়ে মরে যায়, ঠিক কিনা? আমি সেদিন শাহজাদপুরে মাহফিলে যাচ্ছি, আফটার মাগরিবের পর যাচ্ছি আমি গাড়িতে। আরে এক বাবাজি বৃদ্ধ হয়ে গেছে, ছেলে মেয়েগুলো ভাত দেয় না, ছেলে মেয়েগুলো কথা শোনে না। সেই বাবাজিকে দেখলাম ভ্যান চালাচ্ছে, এট লাস্ট বাজার করে বাড়ির দিকে রওনা দিয়েছে। 2-4 জন যাত্রীও রয়েছে। শেষ পারে আর বাড়িতে আর যাওয়া হলো না। এক বিধ্বস্ত গাড়ি এসে তার গাড়ির উপর দিয়ে মেরে দিয়ে বাবাজি আস্তে করে শীতের পোশাক পরে আছে, মাফলারটা বেঁধেছে, আর মাথা দিয়ে রক্ত। দেখলাম রাস্তা বেয়ে বেয়ে পড়ে চলে যাচ্ছে। বাবাজির বাজারগুলো পরেও রয়েছে। এত কষ্ট করে একজন স্বামী তার পরিবারকে সন্তুষ্ট করে, আর মেয়েরা কিভাবে বলে তোমার সংসার আমি দেখে করে খাইলাম, কথা ঠিক কিনা বলেন? এই কারণে ম্যাক্সিমাম মেয়েরা জাহান্নামে যাবে।
ও মা, তুমি তো ঘরের মধ্যে থাকো, তুমি তো বোঝো না একটা পুরুষ তোমার জন্য, তোমার মুখের হাসি ফোটাবার জন্য তার যে জীবনের কত সংগ্রাম সে করে যাচ্ছে, তুমি এটা যদি বিসর্জন দাও, আল্লাহর কসম করে বলি তোমার কপালে জান্নাত মিলবে না, জান্নাত মিলবে না। রাসূল বলছেন, এই দুনিয়ায় যদি কোনো স্বামীকে, কোনো স্ত্রীকে আল্লাহ সেজদা করার হুকুম দিতেন, তাহলে তার স্বামীর পায়ে আগে সেজদা করতে বলতেন, ঠিক কিনা? কিন্তু সেজদা আল্লাহকে ছাড়া করা যাবে না বিধায় এই হুকুমটা মহান আল্লাহ দেয় নাই। আমার এইটা শুনে আমি সহ্য করতে পারি না। একটা পুরুষ রৌদ্রের মধ্যে পুড়ে পুড়ে তার সুন্দর শরীরটা কুচকুচে কালো হয়ে যায় এবং নিজের জীবনটা একবার বিসর্জন দিয়ে দেয়, তারপরও জীবনে চলার পথে যদি একটু কম বেশি হয়, মেয়েরা বলে তোমার সংসারে এসে আমি জীবনে সুখী পাইলাম না। এই কথা, এই নাশকর গোজার কারণে মেয়েরা 95% মেয়েরা আল্লাহ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ নারী জাতিকে বোঝার তৌফিক দান করে, বলে না আমিন। তবে এদের বেশি সোজা করতে যায় না, বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে। এরা কাজ আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা সিদ্দিকাকে নিয়ে একবার উঠে পিছিয়ে আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছে, উটের মালিক টেনে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল এবং আয়েশা সিদ্দিকা উঠে বসে আছেন। উটের মালিক একটু জোরে জোরে টানতেছিলেন। আল্লাহ রাসূল বলে, এই উটের মালিক থামো, উসবুত, একটু আস্তে যাও, তোমার উটের উপর কিন্তু কাজ আছে, কাজ বেশি টানলে কিন্তু ভেঙে যাবে, আর সোজা করা যাবে না। নারীকে কাছের সাথে তুলনা করা হয়েছে, ঠিক কিনা? বেশি সোজা করতে গেলে আবার বিপদ। মা বোন, তুমি যদি তোমার নৈতিকতা যদি তৈরি না করো, তুমি যদি তোমার ভালোটা না বোঝো, কোনো ব্যক্তি তোমাকে বুঝাইতে পারবে না, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী একবার পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় পাহাড়ের উটগুলো এসে নবীজির পায়ে সেজদা দিয়ে দিলেন। নবী তখন বললেন, সাহাবীরা বললেন, নবী গো, পাহাড়ের উটের কি সৌভাগ্য যে নবীজির পায়ে সেজদা দিচ্ছে, আপনি আমাদের হুকুম দেন, আপনার পায়ে আমরা সেজদা দেই। নবীজির কথা বলেন, শুনলেন, বললেন, ও সাহাবীরা শোনো, এই দুনিয়ায় যদি আল্লাহ পাক কোনো মানুষকে সেজদা করার হুকুম দিতেন, তাহলে প্রত্যেক নারীকে বলতেন তোমার পায়ে, স্বামীর পায়ের নিচে সেজদা দাও, কিন্তু সেজদা আল্লাহকে ছাড়া কাউরে দেওয়া যাবে না। এইটা তারা বুঝাইছেন, একজন নারীর সাথে স্বামীর মর্যাদা বুঝেছেন। ও মা বোন, তোমার দাম্পত্য জীবনে সুখ নিয়ে তুমি যদি মারা গেলা, তোমার স্বামী যদি বলে আমার স্বামী, আমার স্ত্রী অনেক ভালো ছিল, আল্লাহর কসম করে বলি, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে তোমার কবর আল্লাহর জান্নাত হয়ে যাবে। আর যদি স্বামী বলে, আরে এই বাতাসই গেছে না বেঁচে গেছি রে, এই বাতাসি কোনোদিনও যত ভালো মাছই এনেছি বলছে এটা পচা, এটা মানুষ খায়, এটা কুত্তা খায়, আছে না? নাই, অনেকে আছে না, এত ভালো স্বামী বাজার করবে, তারপরে কোনোদিন সে বাজার থেকে পছন্দ করলো না। এই স্বামী স্ত্রী মারা গেলে স্বামীর মন থেকে বলা লাগবে না, অন্তর যে বলে ফেলছে, কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা? আজকের থেকে সময় আছে, এখন থেকে তোমার জীবনকে সংশোধন করে নাও, আর তোমার পর্দাকে 100% করে নাও। পর্দার কারণে তুমিও মরবা, তোমার স্বামীকেও মারবা। তুমি যে স্বামীরা তাদের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, কিয়ামতের এই দুই আসামিকে আল্লাহ অ্যাটাক করবে। তুই কেমন স্বামী ছিলি রে, তোর স্ত্রী তোর কথা শোনে নাই? আজকে আপনার থেকে সিদ্ধান্ত নেবেন, পর্দাকে নিশ্চিত করতেই হবে, কারণ আপনার স্ত্রী পর্দার উপর ডিপেন্ড করবে আপনার পরবর্তী প্রজন্মের পর্দা, ঠিক কিনা? স্ত্রী যদি ভালো হয়, মেয়েগুলো ভালো হবে। স্ত্রী যদি ওই মাত্রা হয়, মেয়েগুলো কথা শুনবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই কারণে রহমানের বান্দারা 5 নম্বর বৈশিষ্ট্য হলো ইদা আনফাকু, তারা যখন ব্যয় করে, লাম ইসরিফু, তারা অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, তারা কোনোদিন কার্পণ্য করে না। নবীজি তাবুকের যুদ্ধে সাহাবীদের বললেন, ও সাহাবীরা রে শোনো, দিনের জন্য, দিন কায়েমের জন্য, কোরআনের জন্য তোমরা কি দান করবে নাকি? নবীজি বলার পরে সমস্ত সাহাবীরা দান এনে নবীজির সামনে স্তূপ করলেন, মসজিদ নববীর সামনে। নবী দেখলেন এক একজন সাহাবী 10 বস্তা, 20 বস্তা, 5 বস্তা করে নিয়ে আসছেন। নবীজি দেখলেন সমস্ত সাহাবীরা দান করেছেন, কিন্তু আমার আবু বকর এখন পর্যন্ত দানটা আমার কাছে জমা দেয় নাই। আবু বকর কি কিছুই নাই নাকি বাড়িতে? এইটা বলার পরে নবীজির সাহাবী আবু বকর দানটা কিন্তু আগে নিয়ে আসছেন, নবীর কাছে দেন নাই। কি জন্য দেন নাই? সাহাবীদের 2 বস্তা, 3 বস্তা, 10 বস্তা, আর আমার মাত্র 2 থেকে 3 কেজি নবীদের সামনে আমি কিভাবে দেব? আল্লাহর নবী যখন বললেন, আবু বকর আর পালায় থাকতে পারলেন না, 3-4 কেজি গমটা বের করে নিয়া নবীদের সামনে আইনে ঢেলে দিচ্ছেন। আর নবীজি তাকে দেখলেন, আবু বকরের চোখ দিয়ে পানি ঝর্ণার মতো পড়তেছে। আমার নবীজি বুঝতে পেরেছে আমার আবু বকর দিনের জন্য, ঈমানের জন্য সর্বঅগ্রগামী, কিন্তু দানের ক্ষেত্রে আবু বকরের সম্পদ নাই, যার কারণে এত দান কম। এই জন্য মনটা তার খারাপ, কাঁদতেছে। নবীজি ঘোষণা দিলেন, সাহাবীরা রে, তোমাদের সমস্ত দানের আগে আমার আবু বকরের দান আল্লাহর আদালতে আগে কবুল হয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ।
এইটা বলার পরে আমার আবু বকরের কান্না থেমে গেল। কিন্তু সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, আবু বকরের মাত্র কয়েক কেজি দান আগে কবুল হয়েছে, এটা কারণটা কি? আমাদের দান পরে কবুল হলো। নবীজি বললেন, এটা হচ্ছে ইখলাসের কারণে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম আও ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বাহ্যিক চাকচিক্য দেখে না, আল্লাহ দেখেন অন্তরের আমল আর ইয়াকিন, আল্লাহ দেখেন ভিতরের ইখলাস। ঠিক কিনা? আমার আবু বকরের সাহাবীদের এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, তোমরা কি শুনতে চাও কেন আবু বকরের দান আগে কবুল হয়েছে? সাহাবীরা বললেন, নবী গো, বলতেছেন, বলেন তো কেন? নবীজি ডান থেকে শুরু করেছেন, ও নবীর সাহাবী বলো তো, মা আবকাইতু লি আহলিক, তুমি বাড়ির জন্য কতটুক দিয়ে আসছো আর দিনের জন্য তবুকের জন্য কি নিয়ে আসছো? সাহাবী বললেন, নবী গো, নিসফুন, অর্ধেক নিয়ে আসছো, অর্ধেক রেখে আসছি। আর একজনকে বললেন, তুমি তোমার বাড়িতে মা আবকাইতু লি আহলিক, বাড়ির জন্য কতটুক রাখছো আর নিয়ে আসছো কতটুক দিনের জন্য? সাহাবী বললেন, 3 ভাগ করে 2 ভাগ নিয়ে আসছে, 1 ভাগ রেখে আসছে। হয়তো এরকম করেছে, 3 ভাগ যে এইভাবেই যে বলেছে তা কিন্তু না, হয়তো এরকম সংখ্যা বলেছে। আর একজনকে বলেছে মা আবকাইতু, সেও বলেছে, নবী গো, আমি 4 ভাগ করে 3 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রেখে আসছি, বাড়িতে বেশি ভাগ নিয়ে আসছি। এট লাস্টে আমার নবীজি হযরত আবু বকরকে বাম পাশে বললেন, আবু বকর রে, সবাই তো জবাব দিয়েছে বাড়িতে কিছু না কিছু রেখে আসছে আর নিয়ে আসছে, তুমি কি নিয়ে আসছো আবু বকর? তোমার বাড়ির জন্য কি রেখে আসছো তুমি বলো? আবু বকর সিদ্দিকের জবাব ছিল একরকম, সমস্ত সাহাবীদের জবাব ছিল একরকম। আবু বকর সিদ্দিক ডেকে বলছেন, নবী গো, আবকাইতু লাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমার বাড়িতে আল্লাহ রাসূল ছাড়া 1 চুল পরিমাণ আর কোনো সম্পদ নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, দুনিয়ার সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর আমার আবু বকরের আমল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, সমস্ত মানুষের ইমানের চাইতে আবু বকরের আমলের পাল্লাটাই ভালো হবে।